আয়ুষ্মান থার্ড ডে। এই জায়গাটায় আমাদের কি ছিল প্ল্যানিং, দুদিন থাকার প্ল্যান, কিন্তু প্রকৃতির টানে আয়ুষ্মান আরও একদিন থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেজন্য আমরা রয়ে গেছি। সেই হচ্ছে মহানায় জেটি ঘাট। বাবু ঘুরে শুয়ে আছে গাছের তলায়। কি শান্তির জায়গা, গ্রামের মনোরম প্রাকৃতিক পরিবেশ অ্যান্ড গ্রামের ছেলে কৃষ্ণ সবসময় সর্বদা পাশে 24x7 আপনি অনলাইন আছেন এখানে আমাদের সাথে। 4x7 এক্ষুনি আমাদের অটো এসে যাবে। এই বাদিকটায় আমাদের হোটেল, আর এইটুকু হাঁটলেই আমাদের এই মনোরম জায়গাটায় এসে সময় কাটাতে পারি। এবার এই ডান দিক বরাবর যে রাস্তাটা চলে গেছে, এইখান থেকে গিয়ে কালকে আমরা চড়ে গেছিলাম। টোটোর সেই চালক দাদাই এসেছেন, গতকাল আমাদের সুন্দর স্পটে নিয়ে গেছিলেন। আজকেও আমরা কৃষ্ণর বাড়িতে, কোন জায়গাটা কৃষ্ণ? মিনি বাজার। হ্যাঁ, সেই জায়গাটা আগে যাব। এই হচ্ছে বাজারে এসে গেছি, কালীখাল বাজার। এবার পথ ধরবো কৃষ্ণদের গ্রামের রাস্তা, দক্ষিণ 24 পরগনার 62 থানায়। হ্যাঁ, আপনার ঝড়খালি গ্রাম পঞ্চায়েত এলাকায় ইদিননগর গ্রাম। এটাই শেষ গ্রাম, মানে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার শেষ গ্রাম, মানে হিসেব মতো ভারতবর্ষের একটা প্রান্তের গ্রাম একদম। তারপরে একদিকে বাংলাদেশের বর্ডার শুরু হবে আর কি, সুন্দরবনের পরই বাংলাদেশের অংশটা শুরু হবে। আমাদের পরে দক্ষিণ দিক বা পূর্ব দিকে কোনো লোকালিটি বা মানুষ বাড়ছে। ব্ল্যাক ডায়মন্ড, কাঁকড়া। আচ্ছা, সেই কাঁকড়াগুলো স্যার আসে গুজরাট থেকে বেশি, আসবে আন্ধ্রার থেকে। আসার পরে এগুলো এখানে খাবার দিয়ে ওষুধপত্র দিয়ে গ্রেড তৈরি করা হয়, গ্রেড করে আবার পাঠিয়ে দেওয়া হয়। আয়ুষ্মানের এই প্রথম প্রকৃতি দর্শন এত নিবিড়ভাবে, যেগুলো আয়ুষ্মান জিওগ্রাফিতে পড়েছে, টিসারি সব পড়েছে, সেগুলো সরাসরি দেখতে পাচ্ছিস। পশ্চিমবঙ্গ, দক্ষিণ 24 পরগনা এবং ভারতবর্ষের হিসাবেও সীমান্তের গ্রাম। তারপর সুন্দরবন অঞ্চলের পরেই আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ পূব দিকে, আর ডান দিকে জলপথ চলে যাচ্ছে বঙ্গোপসাগরে। ওই আমাদের পঞ্চনদী মোহনা হয়ে, তাই তো? আমরা আর কিছুক্ষণের মধ্যে চলে যাবো সেইখানে। অবশেষে ভূমিপুত্র কৃষ্ণপদ মণ্ডলের জন্মভিটেতে আমরা চলে এসেছি। এই জায়গা ছেড়ে কৃষ্ণ আমাদের একদম জ্যাম ভর্তি কলকাতা শহরে জীবিকার জন্য যায়, কিন্তু সে আসলে থাকে এইরকম মুক্ত পরিবেশে। তারপরে টোটো চালানোর জন্য সে যায় আমাদের কলকাতাতে, কিন্তু আসলে সে তার নিজের কিন্তু এই জমি জমা এবং এই গ্রামটার নাম কি আরেকবার? ত্রিদীপনগর। সবাই প্রণাম মন্ডলে বাঁধ বলে, বাঁধের গোড়া বললি সবাই জানি, মানে বিখ্যাত নাম। এই বাঁধটা দেওয়া হয়েছে নদীর থেকে, কানমারি নদীর বাঁধ। এই যে জল বেরোচ্ছে, এই জলের ওপারে একখানে উঠে যাবে। এই সেই বাইন গাছতলা, যেখানে মানে একসময় বাঘেরা মিটিং করতো এখানে। এই গাছ, হ্যাঁ, এলাকার লোক সবাই বলে এখানে 10-12টা বাঘ এসে বসে থাকতো। যখন কাটা জঙ্গল, এই মানে জঙ্গল কাটা হয়েছে, তখন যারা এখানে স্থানীয় বাসিন্দা ছিল, ঠিক আছে, 2-1 বয়স্ক লোক, তাই বলে। হ্যাঁ, এই যে জল,
ভূমিপুত্রের বাড়ি। এটাই কি নদীর জল ঢুকছে খালের মধ্যে? এই নদীটা কি নাম? হেডভাঙা বলে আমরা জানি যতটুকু। আর এই আমার বাড়ি পঞ্চমুখী নদী। আর আপনার যেটা থাকছেন ওটা হচ্ছে বিদ্যাধরী নদী বলা হয়। আচ্ছা আচ্ছা। সামনে গেলে গুমর নদী বলা হয়। আর একটা মাতলা। পঞ্চমুখী নদী। আর যে সামনে পার্কটার ধারে গেলেন ওটা মাতলায় পড়ে। ত্রিদীপনগর গ্রাম, এই কৃষ্ণের পৈতৃক বাড়ি, এই হচ্ছে ফিশারির সমস্ত নৌকোগুলো। তার মানে এর মধ্যে মিষ্টি জল আর নোনা জল পাঞ্চ। না, এটা খালি নয়। এটা নোনা জল, সাগর থেকে ডাইরেক্ট। হ্যাঁ, মোটামুটি রয়েছি। সেই খালগুলো শঙ্করধ্বনি নাম। শঙ্করধ্বনি নাম। এখানে কোনো ফ্যান লাগবে না, আপনি এমনি না। খাটিয়া নিয়ে শুয়ে থাকবেন। সেই কোনো বিরক্ত, এই গাড়ি ঘোড়াও ভালো চলে না, মানুষজন বেশি হাঁটে না। হ্যাঁ, ওই না মাছ ধরে নিচ্ছে, বুঝেছো? হ্যাঁ। এই যে বাড়ি এই। প্রান্তিক মানুষদের জীবন জীবিকা একেবারে চোখের সামনে। তৃতীয় দিন থাকাটা সার্থক আমাদের, সার্থক। মানে কোনোদিন রিপিট হচ্ছে না, এক একদিন এক একটা রূপ দেখতে পাচ্ছি আমরা সুন্দরবন অঞ্চলের। ওই যে কাগজটা না, যেখানে বাঘটা ওঠে ওইখানটা যাও, যেখানে বাঘ প্রকৃত ওঠে। সুন্দরবনের একদম প্রকৃত বাঘ যেখানে ওঠে, সুন্দরবন বলে না বাঘ ওঠেছে। আচ্ছা, হ্যাঁ, গঙ্গা মন্দির। মানে এই লোকালয়ে বাঘ এসে যায়। আচ্ছা, এই আবার একটা বাঘেদের আড্ডাখানা এইখানে। বাড়ি, শীতকালে বাঘেদের নৌকা আড্ডাখানা। রেখে দেওয়া আছে। আর আমরা এবার চলেছি যেখানে, বেগম সাহেবের এইখানে রাখবেন আপনি। হ্যাঁ, হ্যাঁ, আমরা এবার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা হাঁটতে হাঁটতে আমরা ওই জায়গাটায় যাবো যেখানে সে বাঘ এখনো কি ওঠে মাঝে মাঝে। ধরা পড়ে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এবার দাঁড়াইয়ে। এগুলো কি কাঁকড়া নাকি? কাঁকড়া ধরছে, ঠিক আছে, কাঁকড়া আর সব মাছের তোলার। হ্যাঁ, এই সমুদ্রে চলে যাচ্ছে বাদিকে নৌকাগুলো, এই সমস্ত কাঁকড়ার চাষ হয়, কাঁকড়া ধরা হয়। ছোট্ট একটা গাছের ছায়া আমরা একটু বিশ্রাম নিচ্ছি। আয়ুষ্মান হেঁটেছে অনেকটা বিস্তীর্ণ প্রান্ত থেকে, এবারে আমরা এগিয়ে চলি। চলো এসো আয়ুষ্মান, আমরা এবার এসে গেছি সেই নির্দিষ্ট অঞ্চলে যেখান থেকে বঙ্গোপসাগর মোহনাটা পরিষ্কার দেখা যায় এবং শীতকালে বাঘ আসে। এবং এই হচ্ছে সেই ঘন জঙ্গল, মানে দিনের আলো ঢোকে না এমন জঙ্গল। একদম জঙ্গলের সীমানা শুরু হয়ে গেছে, আর বাড়িঘর দূর থাকার কোনো চান্স নেই এখানে। একদম আসল জায়গায় কৃষ্ণ নিয়ে এসেছে। সমুদ্রটা ডান দিকে, এই সোজা সমুদ্র এখন। সোজা সমুদ্র। যেটা আমরা ওইখান বালিখালতে দেখাচ্ছিলাম না হ্যাঁ, 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 হ্যাঁ। আগের দিন, সেইটা হলো এই সোজা করে। এই হচ্ছে মোহনা। সেই বিখ্যাত জায়গা যেখানে বাঘ প্রতি বছর আসবে। দেখার একবার আঙুল দিয়ে কোন জায়গাটা। এই যে জঙ্গল এইটা, হ্যাঁ, আর সেই জঙ্গলের ভিতরে ওরা স্টে করে। হ্যাঁ, এখানে বাচ্চা কাচ্চা প্রসাব করে, মানে বাচ্চা কাচ্চা কেন হ্যাঁ, খায়। হ্যাঁ, হ্যাঁ। এইখানে সেই বাচ্চা একটু বড় হলে এরা এখান থেকে মানে ততদিন ফরেস্টটা এইখান থেকে সব জাল দিয়ে ঘুরে দেয়, ঠিক আছে। দিয়ে এইখানে বাচ্চা কাচ্চা একটু বড় হলে ওরা আবার চলে যায় ফরেস্টটা ওদেরকে। আর এরপর থেকে এই জঙ্গল শুরু হয়ে গেছে, এসব জায়গায় কোনো লোকালয় নেই। আর এই হচ্ছে মোহনা, এবং ওই সোজা দেখা যাচ্ছে যেটা হচ্ছে সমুদ্রের সাথে সংযোগ হচ্ছে পুরো বঙ্গোপসাগর মোহনা। আচ্ছা, এই সুন্দরবনের দিয়ে ওরা জঙ্গলে মিট করে কিভাবে? এই সামনে আইল্যান্ড জঙ্গল। হ্যাঁ, তার মানে জল সাঁতরে চলে যায়। ওই এইটা তো ছোট, ওটা হ্যাঁ। বালিখালে ওটা তো বড়, আর এটা হ্যাঁ, জলে সাঁতরে আবার বাঘেরা ওই আবার প্রকৃত সুন্দর, মুখ চলে আসে। প্রকৃত সুন্দরবনে ঢুকে যায়। অপূর্ব জায়গা। বুঝবো। না, বসবে, ঠিক আছে, একটু ছায়া গিয়ে বসবো। চলো। এই ত্রিদীপনগর গ্রাম শেষ প্রান্ত, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী গ্রাম। এই নোঙর, এই সমস্ত জেলেদের সরঞ্জাম রাখা আছে, জেলেদের সরঞ্জাম। আর এত ঘন আটা যে বাতাস প্রবেশ করতে পারছে না, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, একদম আলো প্রবেশ করে না। আলো প্রবেশ করে না, এই জন্য আইম্যান বলছে যে কি করে বাতাস নেই কেন, কিন্তু বাতাস প্রবেশ করে প্রচুর জঙ্গল। পায়রা বাইন, জুমু গাছ, পায়রা বাইন, পাতা বাইন, কালো বাইন, ঠিক আছে, ইতালি গাছ।
ছেড়ে আসছি আমরা এই গ্রামকে। এই গ্রামের শেষ বাড়ি। এই সীমান্তবর্তী গ্রামে একটি গাছতলায় আমরা বিশ্রাম নিচ্ছি, আর এই রাস্তা দিয়ে আমরা ফিরলাম আমরা। এবার আবার বালিখালের দিকে চলেছি, ত্রিদীপনগর গ্রাম ছেড়ে। জেলেদের বোট থাকে এবং এটাই মোহনার সাথে মিশে গেছে, এই মোহনাটাই মিশে গেছে সমস্ত সমুদ্র। ওই ওদিকে সমুদ্রে তারা চলে যাচ্ছে সোজা মাছ ধরতে। তো চালকরা, আপনার নামটা কি? চৌকিদার। উনি আমাদের অত্যন্ত গাইড করছেন, এখানকার বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাচ্ছেন। এবার আমরা আবার রওনা হয়ে গেলাম এই সুন্দরবনের ঘন জঙ্গল, আলো ঢোকে না। নৌকাওয়ালা এইখান থেকে একটা বউকে নিয়ে গেছিল বাঘে, এই হিতালি বাগান এইখান থেকে। যে এই সমস্ত লবণাক্ত যে জলটা এই মোহনার সে সমুদ্র থেকে সরাসরি যে মিশছে মোহনায়, এই লবণাক্ত জলটাই এই দুর্যোগের সময় এখান থেকে ছাপিয়ে এসে এই সমস্ত চাষের জমিতে এই নুন জলটা ঢুকে ক্ষতি করে। কৃষ্ণর বাড়িতে আমরা এসে গেছি। কৃষ্ণের বাড়ির দোকান, কৃষ্ণের দাদু, দাদু দিদা, তাই তো? ঠাম্মা ঠাকুরদা। কিরম লাগছে? এই হচ্ছে প্রাকৃতিক জিনিস, নেচার, কোনো ভেজাল নেই। কালকে একরকম দেখলে যা খাচ্ছ হজম হচ্ছে। কেমন লাগছে? ওনাকে ভাগ্যক্রমে কালকে পাওয়া গেছে বলে, নাহলে এবার ইংলিশ শুরু হয়েছে কৃষ্ণর। এইখানেও ওই ডিশ অ্যান্টেনা আছে। গ্রামে আরো দৃশ্য। এইবার রাস্তাটা দারুণ লাগছে। একদম পুরো গোল ডাব, জল বেশি, একদম বিখ্যাত ডাব। ঠান্ডা, নিস্তব্ধ, কোনো জনপ্রাণী নেই, মোহনা, জঙ্গল, আর আমরা টোটোয় করে চলেছি, ব্যাস, আর কেউ নেই। মানে একদম র নেচার যেটা বলে, সেই র নেচারের মধ্যে চলে এসেছি আমরা। একদম কোনোদিন এত সামনাসামনি সুযোগ হয়নি। ওই গাছে যে ঢেউগুলো আসতে পারে না, হ্যাঁ, মানে ঢেউটাকে ভেঙে বানচাল করে দিয়ে হ্যাঁ হ্যাঁ, এটা এই গাছগুলো বাঁচিয়ে দেয়, নাহলে তো প্রচুর ভাঙন হতো। ডাইরেক্ট ঢেউটা এসে লাগলে ভেঙে যেত। রং বেরঙের বক ওই যে উড়ে গেল। পুকুরের মধ্যে আরেকটা আছে, এই দেখ পুকুরে বসে আছে, ওই যে শামুক খায় বেশি। পুকুরে বসে আছে, আমাদের এখানে এই দেখ উঠলো। আরে দারুণ। এই বাদিক থেকে বিদ্যাধরী এলো, এসে এই পঞ্চনদীর যেটা এই মুখটা এসে নিয়ে মাতলায় চলে যাচ্ছে, এদিকে মিশে যাচ্ছে। আর এরা আবার দুজনে মিলে গিয়ে এই সুন্দরবনের এইটার পিছনে গিয়ে বঙ্গোপসাগরে মিট করছে। আচ্ছা, এই গিয়ে বঙ্গোপসাগর ওই জঙ্গলের ও প্রান্তটা। আর ওই সুন্দরবনটার পরেই বাংলাদেশের সুন্দরবন নাকি? বাংলাদেশটা পূর্ব সাইডে পড়বে, পূর্ব সাইড, দক্ষিণ, মানে এই সাইডটা পড়বে, বাঁ দিকটা গিয়ে মানে আমাদের ওদের সুন্দরবন, অনেকটা আমাদের সুন্দরবন হওয়ার পরে ওদের সুন্দরবন, ওদের সুন্দরবন এরিয়া, তারপর ওদের লোকালিটি বাংলাদেশে পড়বে। অনেকটা দূরত্ব। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখান থেকে চলো ওই আলাদা যে বেড়াতে এই যে মধুর খাঁচা, বাক্স মধু। উপায়ে মৌমাছি। এখানটায় প্রচন্ড হাওয়া হয় চৈত্র মাসের লাস্টের থেকে বৈশাখের দিকে। আচ্ছা, সে সময় মানে প্রচন্ড স্পিডে গতিতে হাওয়া হয়, সে হাওয়া ব্রেক নেই। সে সময় ওই মধু পোকাগুলো তুলে নিয়ে চলে যাওয়া হয়। এই এই মৌমাছি মৌমাছি দিচ্ছে। এই বাক্স মধু সেই প্রসেসিং হচ্ছে, জানো তো? ওই দেখ মধু, ওই চাকের মধ্যে সব এরা ফুলের মধুগুলো ইচ্ছা করে রাখা হয়েছে, ফুলগুলো না, ওই ফুলগুলোর থেকে মধু নিচ্ছে। এই গাছগুলো কি গাছ? এগুলো হচ্ছে গেমো গাছ আছে। গেমো গাছ, হ্যাঁ, গেমো গাছ। ওর পিছনে বান গাছ আছে। সরে মানুষের ক্ষতি করে। গেমো গাছ, গেমো গাছ, গেমো গাছ আর বান গাছ। দাদা সরে মানুষের ক্ষতি করে দেয় হ্যাঁ। এই যে দেশে। বান গাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা।
দাদা। এই গাছগুলো একদিক দিয়ে পাড়টাকে রক্ষাও করছে। এই দিকটা একটু দেখুন, এই জলের ক্ষতি করে, ফোর্সগুলোকে সরে মানুষের ক্ষতি করে। তাই বাদ মানে ফরেস্টার থেকে দিয়েছে, সরে মানুষের ধান টান সব হয়ে গেলে মানে পাল খাপাল সব রাখতো, তাই এই বাঁধ দেওয়া হলো। এই যে আচ্ছা, হ্যাঁ এটা কি ফরেস্টার থেকে বানিয়ে রেখেছে। হ্যাঁ ওই ওয়াচ টাওয়ার টাইপের। দেখেছি এগুলো এখন আর কেউ আসা যাওয়া করে না, বন্ধ পড়ে আছে। জলের উপরে জল। হ্যাঁ, যাতে ওই ওয়াচ করার জন্য ইউজ করলে দেখ বোমা চুল পড়ে এখানে থাকে সেরকম শৌখিন ভাবেই করা, কিন্তু আসে না লোক। একটা খুব সংকীর্ণ জায়গা দিয়ে খুব ঝুঁকি নিয়ে নামতে হবে। গাড়ি উঠতে যাবে নেই, বিশ্ব বাংলার জায়গা, এটা সরকারের জায়গা। হোটেলগুলো করা আছে সব কলকাতার মতো, কলকাতার মতো জায়গাটা নেই। এগুলো কি হোটেল? হোটেল, কিন্তু কলকাতার মতো জায়গার দাম। হোমস্টে। এবারে আমরা তৃতীয় দিনের অভিযান শেষ করে হোটেলের পথে। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। তোমার আপন রাগে, তোমার গোপন রাগে, তোমার তরুণ হাসির পুরুন রাগে, অশ্রু জলে পুরুন রাগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে, রং যেন মোর মর্মে লাগে, সন্ধ্যা দ্বীপের আগায় লাগে, গভীর রাতের জাগায় লাগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। একের পর এক বাংলাদেশি জাহাজ চলেছে ভারত অভিমুখে। তারা এখান থেকে এই পঞ্চনদীর মোহনা ধরে সাগরে গিয়ে পড়ছে ওই হলদিয়া বন্দরে। আজকে আমাদের শেষ দিন হয়ে গেল। এই ঝড়খালি, বালিখাল, আয়ুষ্মান 3 দিন এনজয় হয়েছে, খুব ভালো। তো এবার আমরা কালকে ফিরে যাব। এখন আমরা এখানে বসে আছি, সবাই উপভোগ করছি জায়গাটা। এবার আমাদের ফেরার পালা। এই সুজিত চৌকিদার দাদার সাথেই আমরা ফিরছি ক্যানিং স্টেশনে, সেখান থেকে সোজা গড়িয়া, তারপর বাড়ি। আয়ুষ্মান 3 দিন খুব আনন্দ হলো, জায়গাটা আমাদের খুব ভালো লেগেছে, বারবার এখানে আসবো।